ত্রিপুরা ধর্মনগরে জাতীয় সড়ক অবরোধ করে কংগ্রেসের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশ আন্দোলনকারী ধস্তাধস্তি, গ্রেপ্তার কংগ্রেস নেতা চয়ন ভট্টাচার্য সহ বহু। কেন্দ্র ও ত্রিপুরা সরকারের বিরুদ্ধে সড়ক সংস্কারের টাকা আত্মসাৎ এবং বেহাল রাস্তার অভিযোগ তুলে বৃহস্পতিবার এক তীব্র প্রতিবাদী আন্দোলনে সামিল হল ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগর কংগ্রেস কমিটি। এদিন ধর্মনগরে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান কংগ্রেসের দলীয় নেতাকর্মীরা। এই সড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি ও উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ কংগ্রেস নেতাকর্মীদের জোরপূর্বক টেনে হিঁচড়ে গ্রেপ্তার করে পুলিশের গাড়ি করে নিয়ে যায়। এই জাতীয় সড়ক অবরোধের জেরে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। আন্দোলন প্রত্যাহারের অনুরোধ উপেক্ষা করে বিক্ষোভ চলতে থাকায় পুলিশ অ্যাকশনে নামে কংগ্রেস নেতা চয়ন ভট্টাচার্য সহ শীর্ষস্থানীয় কংগ্রেস নেতা ও কর্মীদের টেনে হিঁচড়ে জোরপূর্বক গ্রেপ্তার করে পুলিশের গাড়ি করে নিয়ে যায়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। সম্মান জানাই, কিন্তু জনগণের যে আকাঙ্ক্ষা, এই ত্রিপুরা রাজ্যে এই যে করুণ দশা রাস্তাঘাটের, কি রাস্তাঘাট, কি শিক্ষা ব্যবস্থা, কি স্বাস্থ্য ব্যবস্থা, মানুষের হযবরল একটা সরকার ত্রিপুরা রাজ্যে চলছে। এই রাস্তাটা অতি সম্প্রতি এই রাস্তাটা হয়েছে, রাস্তাটা পূর্ণাঙ্গ হয়নি। তার মধ্যে যে অংশটা হয়েছে এটা মনন ফাঁদে। ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা রাস্তা মাত্র ভালো আছে, এটা হচ্ছে আগরতলা টু সাব্রুম রাস্তা। আর সমস্ত রাস্তার এই ভগ্ন দশা। তার বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের উপর যে দায়িত্ব এসছে, মানুষ জাতীয় কংগ্রেসের উপর আকাঙ্ক্ষা করেন, আশা রাখেন। মানুষের এই আশা আকাঙ্ক্ষাকে মর্যাদা দিয়েই প্রদেশ কংগ্রেসের নির্দেশে ডিস্ট্রিক্টের উদ্যোগে আমরা এখানে রাস্তা অবরোধ করছি। আমাদের অনুরোধ, আমাদেরকে সাহায্য করুন। আমরা এই যে জনগণের যে আশা আকাঙ্ক্ষার যে বার্তা গোটা রাজ্যে আমরা এটা প্রচারিত আমরা করতে চাই। আমরা মানুষের সাথে আছি, মানুষের পাশে আছি। মানুষ আর সহ্য করতে পারছে না, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে ত্রিপুরা রাজ্যের। আমরা একটা সময় ত্রিপুরা রাজ্যে গর্ব করতাম, কাছাড়ের রাস্তা খারাপ ছিল, ত্রিপুরার রাস্তা ভালো ছিল, গর্ব করতাম। আজকে কাছাড় থেকেও আমাদের রাজ্যের অবস্থা একেবারে ভগ্ন হয়ে গেছে। তার বিরুদ্ধে আমাদের এই ক্ষোভ। আমরা আইনকে সম্মান জানাই, আইনকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু মানুষের যে দাবি, মানুষের যে সমস্যা, এটা নিরসনের জন্য আপনারা বলুন, কোনো কমিটমেন্ট দিন যে আপনারা অতি দ্রুত যে এই রাস্তার কর্তৃপক্ষের সাথে আপনারা যোগাযোগ করবেন, পরে এই রাস্তার ভগ্ন দশা নিরসনের জন্য ধর্মনগরের আমরা আইনের শ্রদ্ধা জানাইয়া আপনার এই অ্যারেস্টের আমরা প্রত্যাহার করলাম এবং আজকে এখন আমরা আপনার আইন অমান্য আন্দোলনে রাস্তা অবরোধের মাধ্যমে আপনারা আইন অমান্য করি। আর বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। রাস্তা অবরোধ করেছিল মানিক শাহর পুলিশ मानिक तेरा तनाशा है, मानिक तेरा तनाशा है, मानिक तेरा तनाशा है, मानिक तेरा तनाशा है। আমরা সঙ্গে সঙ্গে এখানে ডিসিএম সাহেব এসেছেন, সঙ্গে কথা বলে আমরা 170 বিএনএস তাদেরকে গ্রেপ্তার করেছি। এখন তাদেরকে আমরা আমাদের টেম্পোরারি ডিটেনশন সেন্টারে নিয়ে যাচ্ছি। জাতীয় সড়ক এখন আমরা দেখতে পাচ্ছেন জাতীয় সড়ক ওপেন হয়ে গেছে। ওনারা তো বলছেন পুলিশ জোর জবরদস্তি তুলে নিয়ে গেছে তাদেরকে। তারা যদি না মানে আমরা মিনিমাম আমরা তাদেরকে ধরে তাদেরকে গাড়ি করে, এবং একজনের মাথা ফেটেছে, কি মাথা ফেটে। স্যার আরেকটা বিষয়, তারা বলছে পূর্ব নির্ধারিত কর্মসূচি, পূর্ব নির্ধারিত পুলিশকে কিভাবে পারমিশন দিল? একটা লাইফলাইন পারমিশন দেওয়া হয়নি কাউকে, এটা আইন অমান্য করেছে। সেই জন্য আমরা তাদেরকে 170 বিএনএস তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি। আমরা তাদেরকে টেম্পোরারি ডিটেনশন সেন্টারে নিয়ে যাচ্ছি। আমাদের সঙ্গে ছিল ডিসিএম সাহেব ছিলেন, আমাদের ধর্মনগরের ডিসিএম সাহেব ছিলেন, উনি এসেছেন। ধন্যবাদ।